সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। ভারত কি খেলা খেলে! রাশিয়া বন্ধুকে সাথে নিয়ে ভারত একই খেলা খেলছে। এখন রেলপথ কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে ভারত, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। ডিরেক্ট ইরান আফগানিস্তান হয়ে ভারতের সঙ্গে সরাসরি রেলপথের প্রস্তাব পুতিনের। আপনার রাশিয়ার ভারতের সঙ্গে সরাসরি রেল সংযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছে। মধ্য এশিয়া, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য দিয়ে এই রেলপথ তৈরির কথা ভাবা হচ্ছে। লক্ষ্য হলো হরমুজ প্রণালী ও কৃষ্ণ সাগর এলাকায় সম্ভাব্য ব্যাঘাত এড়িয়ে বিকল্প বাণিজ্য ও জ্বালানি রুট নিশ্চিত করা। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুশনুল্লিন এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতে প্রবেশাধিকার দেয় এমন যে কোনো বিকল্পই গ্রহণযোগ্য। তিনি উল্লেখ করেন, বসফরাস ও হরমুজ প্রণালীতে ঝুঁকি থাকলে বিকল্প রুটের প্রয়োজন হতে পারে। তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য দিয়ে রেলপথ বিবেচনা করা যেতে পারে। রাশিয়া ও ভারতের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারত রাশিয়ার তেলের অন্যতম বড় আমদানিকারক হয়ে উঠেছে। সামুদ্রিক পথে ব্যাঘাত দেখা দিলে স্থলপথে সংযোগ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি জটিল। কৃষ্ণ সাগরে নিরাপত্তাজনিত সমস্যা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে ঝুঁকি বেড়েছে। এমন পরিস্থিতিতে স্থলপথে বিকল্প রুট খোঁজা স্বাভাবিক। উত্তর দক্ষিণ পরিবহন করিডর ইতিমধ্যে আলোচনায় রয়েছে। ইরানের বন্দরগুলোর মাধ্যমে ভারতের সঙ্গে সংযোগের চেষ্টা চলছে। তবে প্রস্তাবিত রেলপথ বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন দেশের পরিকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন। পাকিস্তানের মধ্য দিয়ে রুট নিয়ে ভারতের অবস্থানও গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে সম্পর্কের জটিলতা থাকায় এ ধরনের প্রকল্পে সতর্কতা প্রয়োজন। রাশিয়া বিকল্প বাণিজ্য পথ খুঁজছে। পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবেও ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা মস্কোর অগ্রাধিকার। খুশনুল্লিনের বক্তব্যে স্পষ্ট যে রাশিয়া ভারতের বাজারে স্থায়ী প্রবেশাধিকার চায়। বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের রেল সংযোগ বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ হতে পারে। মধ্য এশিয়ার দেশগুলো উপকৃত হবে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে প্রকল্প এগোতে পারে না। সবার আগে ওইটা নিশ্চিত করতে হবে, কোনটা? রাজনৈতিক স্থিতিশীলতা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখন দেখেন, যে দেশগুলো কথা বলা হয়েছে, এই দেশগুলোর মধ্যে কেবল পাকিস্তানই একমাত্র বাধা। এজন্য আমার মনে হয় পাকিস্তানের কিছু কিছু অংশ খুব দ্রুত সময়ের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে, যেমন বালুচিস্তান লিবারেশন আর্মি বা বালুচিস্তান ইতিমধ্যে 11 আগস্টকে নিজেদের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছে। জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীর যে কোনো সময় স্বাধীন হয়ে যেতে পারে। তাদের পরিকল্পনার একটা অংশ খাইবার পাখতুনখোয়া নিয়ে ঝামেলা চলছে, কারণ একটা পথ বের করতে হবে যা আফগানিস্তান হয়ে যেটুকু দরকার, এই সময় যদি পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়, তারা যদি টুকরো টুকরো হয়ে যায় এবং যে পথ দিয়ে আসা যায়, মানে যে পথ দিয়ে আফগানিস্তান থেকে একেবারে পাকিস্তানের যে অংশ, ওই অংশটা যদি অন্য কেউ, যেমন বালুচিস্তানরা বরাবরই ভারতের কাছে সাহায্য পায়। এবং আপনারা এটাও বারবার এগেন অ্যান্ড এগেন আপনারা শোনেন যে বালুচিস্তান লিবারেশন আর্মিরা যতবার হামলা করে, আক্রমণ করে, পাক সেনাদেরকে খতম করে, ততবারই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর খাজা আসিফ বলেন, আসিফ ফিল্ড মার্শাল আসিফ মুনির বলেন, আর শাহবাজ শরীফ বলেন, ওদের যেই এই হামলা নিয়ে কোনো বিবৃতি দেয় বা এই হামলা নিয়ে
কোনো কথা বলতে চায় তখন তারা চোখ কান বুঝে একেবারে ভারতের কথা উল্লেখ করে, যে ভারতের মদদে, ভারতের সহায়তায়, ভারতের সহযোগিতায় তারা এই কাজটি করেছে। বালুচিস্তান লিবারেশন আর্মি আরা শক্তিশালী হয়েছে। আবাল বৃদ্ধ বনিতা মুক্তিযুদ্ধের সময় 1971-এ যেমন বাংলাদেশকে ভারত খাদ্য বস্ত্র বাসস্থান আশ্রয় প্রশিক্ষণ সব কিছু দিয়ে বাংলাদেশকে স্বাধীনতায় অগ্রগণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজ বালুচিস্তান যে স্বাধীনতা লাভ করেছে বা করছে, স্বাধীনতা ঘোষণা করেছে মানে স্বাধীনতা লাভ করেছে, এবং সেখানে আপনারা জানেন পাকিস্তান বাহিনী কিভাবে নাস্তানাবুদ হয় এবং পদাতিক বাহিনী সেখানে আর প্রবেশ করে না। একমাত্র উপায় আকাশপথ। এখন গিরিখাত, সেক্ষেত্রে আকাশপথেও খুব বেশি সুবিধা তারা করতে পারবে না। ইতোমধ্যে তারা তাদের স্বাধীন পতাকা, স্বাধীন জাতীয় সঙ্গীত এবং স্বাধীনতা দিবস ঘোষণা করে ফেলেছে। এখন শুধু আন্তর্জাতিক স্বীকৃতি দরকার। সেখানে বরাবরই আপনার ভারতকেই দোষারোপ করেছে। এখন মূল টার্গেট যদি এইটা তাদের কমপ্লিট হয়ে যায়, যদি আজাদ কাশ্মীরটা স্বাধীন হয়ে যায়, যদি বালুচিস্তান স্বাধীন হয়ে যায়, ওদিকে খাইবার পাখতুনখোয়া যদি নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে এই রেল রাস্তা করে ওখান থেকে সুবিধা নেওয়া কোনো ব্যাপারই না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।